হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এখানে এফ অফ এক্স একটি অপেক্ষক দেওয়া আছে, এক্স এর অপেক্ষক। তো আমাদেরকে এফ ড্যাশ জিরোর মান এই অংশটা হবে, এটা প্রুভ করতে বলা হচ্ছে। তো দেখো এটা আমরা কিভাবে করব। প্রথমে আমাদের যে অপেক্ষকটা দেওয়া আছে সেটার দিকে লক্ষ্য করো। এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে কত, এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ প্লাস 1 প্লাস 2x। তো আমরা প্রথমে কি করব, এই সমীকরণটার উভয় পক্ষে নিধান ই সাপেক্ষে লগারিদম নিয়ে নিচ্ছি। তো আমরা কি পেয়ে যাব, বাম দিকে আমরা পেয়ে যাব লগ এফ এক্স ইকুয়াল টু, ডান দিকে আমরা অ্যাকচুয়ালি কি পেয়ে যাব, লগারিদম পেয়ে যাব এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ারে এ প্লাস 1 প্লাস 2x এই অংশটা। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, দেখো লগ এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা এই অংশটা কি হবে, আগে গুণ হয়ে যাবে লগারিদমের ধর্ম অনুযায়ী। তাহলে এ প্লাস 1 প্লাস 2x ইন্টু আমাদের থাকলো কি, তাহলে লগারিদম অফ এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স। অ্যাকচুয়ালি ই যদি আমাদের বেস থাকে, তো আমরা ই মানে যখন কখনো কোনো লগারিদমে কি বেস কিছু লেখা থাকে না, তো আমরা ধরে নিই বেস ই রয়েছে, সেই কারণে আমরা এখানে ই আর লিখছি না। তো এরপরে এই যে লাইনটা আমরা পেলাম, এই লাইন বা এই সমীকরণটার উভয় পক্ষে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে অবকলন করব বা ডেরিভেটিভ করব। তো দেখো এখানে ডেরিভেটিভ করলে আমরা প্রথমে কি পেয়ে যাব, প্রথমে আমরা পেয়ে যাব 1 বাই এফ এক্স, কারণ লগ রয়েছে। কিন্তু এই এফ অফ এক্স যেহেতু একটি অন্তর্কলনযোগ্য অপেক্ষক এক্স এর, সেই কারণে আমরা এর আবার অন্তর্কলন নিতে পারবো। অর্থাৎ যেটাকে আমরা বলি ডেরিভেটিভ বা অবকলনের শৃঙ্খল নিয়ম বা চেন রুল, সেটার জন্য এই এফ এক্স এর আবার একবার অবকলন হবে এবং আমরা সেখান থেকে পেয়ে যাব কত, এফ ড্যাশ এক্স। এবারে ডান দিকের অংশটা দেখো, এই সম্পূর্ণ অংশটার অবকলন হবে। এই সম্পূর্ণ অংশটার অবকলন বলতে আমরা জানি যে যখন দুটো এক্স এর অপেক্ষক গুণ থাকে, তাদের অবকলন কিভাবে, প্রথমে এই অংশটার অবকলন হবে এবং এটা ধ্রুবক থাকবে, এবং দ্বিতীয় অংশে এর অবকলন হবে, এই অংশটা ধ্রুবক থাকবে। তো প্রথম কেসে দেখো আমরা কি পাবো, ডিডি এক্স অফ, আমরা পাবো এ প্লাস 1 প্লাস 2x, এবং সেক্ষেত্রে আমাদের লগ এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স এই অংশটা ধ্রুবক থাকছে, এবং দ্বিতীয় কেসে এ প্লাস 1 প্লাস 2x এই অংশটা আমরা ধ্রুবক রাখলাম, এবং আমাদের যে অবকলন হচ্ছে সেটা কার হচ্ছে, লগ অফ এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স এই অংশটা। তো দেখো আমরা এখানে কি পাচ্ছি, 1 বাই এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, এটা যেমন আছে থাকলো। ডান দিকে দেখো যখন আমরা এই অংশটার অবকলন করে দেবো, দেখো এর অবকলন হবে, এটা তো জিরো হবে কারণ এ একটি ধ্রুবক, আবার 1 এর অবকলন যখন হবে সেটাও ধ্রুবক হওয়ার জন্য জিরো হবে, শুধুমাত্র 2x এর অবকলন হবে। 2x এর ডেরিভেটিভ আমরা জানি কত হবে, 2 হবে। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, 2 লগ এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স। এবারে সেকেন্ড কেস মানে এই অংশটায় যদি আসি, তো দেখো এক্ষেত্রে আমাদের এ প্লাস 1 প্লাস 2x এটা তো ধ্রুবক থাকছেই, তো সেই কারণে এখানে লেখা হচ্ছে এ প্লাস 1 প্লাস 2x, এবং তার সঙ্গে আমাদের অবকলন হচ্ছে কোন অংশটার, এই লগের। তার মানে আমরা এখান থেকে কত পাবো, 1 বাই এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, এবং তার সঙ্গে এর অবকলন হবে কার, এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, কারণ এই অংশটার মানে সেই ডেরিভেটিভের শৃঙ্খল নিয়ম বা চেন রুলের দ্বারা। তো আমরা এখানে কত পেয়ে যাচ্ছি, 1 বাই এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, আমাদের এখানে 2 লগ এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স এটা যেমন আছে থাকলো। তারপরে দেখো আমাদের এইখানের এই 1 প্লাস এক্স অংশটা এখন লবে চলে যাবে। তো আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, দেখো 1 এ প্লাস 1 প্লাস 2x এর সঙ্গে আমাদের গুণ হচ্ছে 1 প্লাস এক্স বাই এ প্লাস এক্স এই অংশটা, এবং এই যে ডিডি এক্স অফ ওইটা রইলো, ওর অবকলনটা কি হবে দেখো, ওর অবকলনটা হবে ইন্টু, মানে এই রাশিটার সঙ্গে গুণ থাকছে, ইন্টু কি হবে, 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার হবে আমাদের এখানে। তারপরে এই 1 প্লাস এক্সটা ধ্রুবক থাকবে এবং এ প্লাস এক্স এর ডেরিভেটিভ হবে, আর আমরা জানি এ প্লাস এক্স এর ডেরিভেটিভ মানে কত হবে, অ্যাকচুয়ালি 0 প্লাস 1, এবং সেকেন্ড কেসে এ প্লাস এক্সটা ধ্রুবক থাকবে, 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ হবে, যেটাও হবে একই রকম ভাবে 0 প্লাস 1। তো আমাদের এবারে প্রায় ক্যালকুলেশন গুলো হয়ে গেছে, এরপরে আমাদেরকে জাস্ট মেন সিম্পলিফিকেশন গুলো করতে হবে এবারে।
তাহলে দেখো আমরা ডান দিকে প্রথম পদটা তো যেমন ছিল থাকছে 2 log a প্লাস এক্স বাই 1 প্লাস এক্স প্লাস আমরা এখান থেকে কত পাচ্ছি দেখো a প্লাস 1 প্লাস 2x ইন্টু 1 প্লাস এক্স বাই a প্লাস এক্স, ঠিক আছে। এবং তারপরে আমরা যদি এখানে ক্যালকুলেট করি, এখানে আমরা কত পাচ্ছি 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, এটা যেমন আছে থাকলো। এবারে এখানে যখন ক্যালকুলেট হবে দেখো অ্যাকচুয়ালি এটা 1 রয়েছে এবং এখানে 1 রয়েছে, অর্থাৎ আমরা পেয়ে যাবো 1 প্লাস এক্স মাইনাস এ মাইনাস এক্স। তো স্বাভাবিকভাবে এখানে এই প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাচ্ছে। তো আলটিমেটলি আমরা দেখো লাস্ট পর্যন্ত এফ ড্যাশ এক্স এর মানটা কি লিখতে পাচ্ছি, এখানে এফ অফ এক্সটা গুণ হয়ে যাচ্ছে, এখানের যে এফ অফ এক্স ছিল সেটা বাইরে গুণ হয়ে গেল। এরপরে আছে কত 2 log a প্লাস এক্স বাই এ 1 প্লাস এক্স প্লাস, এবারে একটা জিনিস লক্ষ্য করো, এখানে রয়েছে 1 প্লাস এক্স আর এখানে রয়েছে 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। তো স্বাভাবিকভাবে হরের একটা 1 প্লাস এক্স এবং লবের 1 প্লাস এক্সটা কেটে যাবে। তাহলে আমরা এখান থেকে হরে পাবো কত, লবে কত পাবো দেখো a প্লাস 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস এ বাই হরে থাকবে a প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স। তো এই হয়ে গেল আমাদের এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা, ঠিক আছে। তো এরপরে আমাদেরকে অ্যাকচুয়ালি দেখো নির্ণয় করতে বলা হচ্ছে এফ ড্যাশ জিরো। তো এফ ড্যাশ জিরো নির্ণয় করার জন্য আমরা কি করব, জাস্ট এই এক্স এর জায়গাটায় জিরো পুট করে দেব। তাহলে দেখো আমরা এখান থেকে কি পেয়ে যাব, এফ ড্যাশ জিরোর মান তাহলে কত পেয়ে যাব, প্রথমে আমরা পেয়ে যাব এফ অফ জিরো, কারণ এখানেও জিরো পুট করা হচ্ছে। তো এরপরে আর এই এক্স এর অংশগুলো জিরো পুট করে দিতে হবে, তাহলে আমরা কত পেয়ে যাবো এখানে 2 log a বাই 1 অ্যাকচুয়ালি, কারণ এক্স গুলো আমরা জিরো পুট করে দিচ্ছি, প্লাস এখানে পেয়ে যাব a প্লাস 1 ইন্টু 1 মাইনাস এ বাই এখানে পেয়ে যাব a ইন্টু 1, কারণ এক্স এর মানগুলো জিরো পুট হয়ে গেছে। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এফ ড্যাশ জিরো ইকুয়াল টু এফ অফ জিরো ইন্টু 2 log a, ঠিক আছে, প্লাস অ্যাকচুয়ালি দেখো এই a প্লাস ওয়ানকে আমরা 1 প্লাস এও লিখতে পারি, তাহলে এখানে আমরা কি পেয়ে যেতাম এই অংশটায় 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ, অর্থাৎ এখান থেকে আমাদের ফর্মুলা ফেলালে আমরা লিখে দিতে পারতাম 1 মাইনাস এ স্কোয়ার এবং বাই এ থেকে গেল। এবারে দেখো আমাদের যে প্রমাণটা করতে দিয়েছিল তার ব্র্যাকেটের অংশটা সম্পূর্ণ একই চলে এলো, শুধু এফ অফ জিরোর মান আমাদের নির্ণয় করা হয়নি। অ্যাকচুয়ালি দেখো আমাদের প্রশ্নের শুরুতে এফ অফ এক্স এর মান দেওয়া ছিল কত, a প্লাস এক্স বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার a প্লাস 1 প্লাস 2x। তো আমরা এখানে যদি x এর মান 0 বসিয়ে দিই তাহলে কত পাবো দেখো, এটা 0 আর এটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ a টু দি পাওয়ার হবে শুধু, এটাও 0, তাহলে a টু দি পাওয়ার আমাদের a প্লাস 1 শুধু থাকছিল এখানে। তো আমাদের এফ অফ জিরোর মানটা আমরা কত পেয়ে গেলাম, a টু দি পাওয়ার a প্লাস 1, সেটাই এখানে পুট করে দেব, অর্থাৎ আমাদের এফ ড্যাশ জিরোর মানটা আমরা কত পেয়ে যাব, a টু দি পাওয়ার a প্লাস 1 ইন্টু 2 log a প্লাস 1 মাইনাস এ স্কোয়ার বাই এ। দেখো আমাদের অ্যাকচুয়ালি এফ ড্যাশ জিরোর মান যে এটা হবে এটাই আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া হয়েছিল এবং আমাদের সেই প্রমাণটি সম্পূর্ণ হলো। তো vidonko.com ওয়েবসাইটেই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।